হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ক্যারিবিয়ান অঞ্চলের একটা দেশ রয়েছে গ্রেনাডা। এই দেশটিতে আপনি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মানে অনারেবল অথবা ই ভিসা দুভাবে যেতে পারেন। তো অনারেবল অনেকে বোঝেন না, অনারেবল হলো আপনি ওই দেশে বিমানবন্দরে নামলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট দেখে তারা আপনাকে ভিসা দিবে। আর ই ভিসা হলো আপনি অনলাইনে সরাসরি আবেদন করে আগেই একটা ই ভিসা নিয়ে যেতে পারেন। তো আপনি দুভাবেই যেতে পারেন গ্রানাডাতে। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গ্রানাডা যাবেন, তারপরে জব করবেন, ব্যবসা করবেন, সেটি সম্ভব। তো আপনি 3 থেকে প্রথমে ভিসা পেলে 3 থেকে 6 মাস গিয়ে থাকতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি গ্রানাডাতে মুভ করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে আপনার প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট রেডি করে আপনি কিন্তু যেতে পারেন। তো আমি আগে ডকুমেন্টের লিস্টগুলো বলে দিই, তারপর ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটিনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, তারপর ই রিটার্ন যদি থাকে। আর যদি আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনার এনওসি পেপার লাগবে, আর আপনার স্যালারি সার্টিফিকেট 3 থেকে 6 মাসের। তো আপনি এগুলো যদি থাকে আপনার, আপনি সরাসরি এখানে মুভ করতে পারেন। আর পরে আপনি ফ্লাইট নিয়ে আমি আলোচনা করব, আগে বলে নেই আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন। তো প্রথমে আপনাকে হোটেল বুকিং করতে হবে। হোটেল বুকিং আপনি অনলাইনেই করতে পারেন, বিভিন্ন সাইট রয়েছে, জব ওয়েবসাইট booking.com, agoda.com এগুলো থেকেই আপনি করতে পারেন। তো আপনি আপনার অবশ্যই মাস্টার কার্ড, ভিসা কার্ড লাগবে, অনেক সময় লাগে অনেক সময় লাগে না, তবে ভিসা কার্ড মাস্টার কার্ড দিয়ে করাই ভালো। তারপর আপনাকে একটা ফ্লাইট রেডি করতে হবে, মানে আপনি যে যাবেন ওইখানে হোটেল মানে ফ্লাইট বুকিং করবেন, সেটা আপনি অনলাইনে করতে পারেন। তাছাড়া আপনার বিভিন্ন এজেন্সি রয়েছে তারাও করে দিয়ে থাকে, যারা টিকিট কাটে। তো আপনার হয়ে গেল দুটো জিনিস। তারপর আপনি রেডি করতে হবে একটা ট্রাভেল আইটিনারি। তো ট্রাভেল আইটিনারি দলও মানে ধরেন আপনি ওখানে গিয়ে 20 দিন থাকবেন কেরালাতে। তো 20 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, মানে কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, কার সাথে ঘুরবেন, এগুলোকে টোটাল প্ল্যান, ট্রাভেল প্ল্যান আপনাকে দিতে হবে, এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর আপনাকে একটা কভার লেটার লিখতে হবে। তো কভার লেটারটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায়। তো আপনি কভার লেটার এরকম আপনি লিখতে পারেন আপনি কানাডায় যে 20 দিনের জন্য যাবেন, কেন যাবেন, আপনার হোয়াট ইজ দ্য পারপোজ, মানে আপনি কেন কি কারণে ভিজিট করতে চান। তারপর আপনার যে বিষয়গুলো রয়েছে, আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্ট, সেগুলো সুন্দর করে তুলে ধরবেন। আর আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন বা যেখানে কাজ করেন সেখানে ব্যাক করবেন, অবশ্যই একটা গ্যারান্টি তারা চায়। তো আপনি এগুলো দিলেই আপনার এনাফ। তো হয়ে গেল আপনার একটা কভার লেটার। তারপর আপনি একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে পারেন। এটা যে কোনো ফরম্যাটে হতে পারে, একটু ইন্টারন্যাশনাল ফরম্যাট হলে বেটার, 2 পেজের করে নেবেন। এত বড় পেজ সিভি কিন্তু তারা দেখে না। তো হয়ে গেল আপনার সিভি, মানে তারপর কভার লেটার, ট্রাভেল আইটিনারি, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স থাকতে হবে। আপনার আপনার মানে বিজনেস কার্ড থাকে কোম্পানির, সেটিও আপনি দিতে পারেন। তারপর আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 লাখ 2 লাখ টাকা দেখাতে পারেন। আর আপনি সাথে করে দেশে গেলে মিনিমাম $1000, $2000 বা সর্বোচ্চ নিতে পারেন, তাহলে আপনার এনাফ। তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, ই রিটার্ন থাকে, সেগুলো আপনি দিতে পারেন। তারপর আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনার কোম্পানির এনওসি পেপার দিতে হবে আপনাকে। তারপর 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, ভালো হ্যান্ডসাম স্যালারি পেলে যদি আপনার এফডিআর থাকে সেগুলো উল্লেখ করতে পারেন, আপনি এত সম্পদের মালিক। আর আপনি যে আপনি আপনি ওই যে তাদেরকে বোঝাতে হবে যে আপনি কেন বাংলাদেশে ব্যাক করবেন, সেটি ব্যাখ্যা করতে পারলে এনাফ। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আর একটা লাস্ট টাইম কথা বলি, তা আপনি ধরেন ওখানে সবকিছু রেডি করে গেলেন, তারপর আপনি ফ্লাইট টিকিট কিভাবে করবেন। তো আপনার গ্যারানাতে কিন্তু বাংলা থেকে সরাসরি ফ্লাইট নেই, এটা অনেকে বুঝেন না। তো আপনি ধরেন ওখানে যাইতে হলে আপনাকে অবশ্যই আমেরিকা বা কানাডা বা ইউকের বা ক্যারিবিয়ান, ব্রাজিল এগুলো থেকে একটা ট্রানজিট ফ্লাইট নিতে হবে। তো আপনি ওখানে ওই দেশে গেলেন কানাডাতে, তারপর আপনি কানাডা থেকে আবার কানাডাতে মুভ করবেন। তার ওষুধ থেকে সরাসরি প্রতিদিন ফ্লাইট থাকে। তো যেখান থেকে রেগুলার ফ্লাইট থেকে আপনি সে দেশে মুভ করতে পারলে সে দেশের ট্রানজিট ভিসা আপনাকে অনলাইনে আবেদন করে নেওয়া যায়। তো অনেক প্রসিডিউর রয়েছে, তো আপনি সেগুলো করে আগে তারপর আপনি মুভ করতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আগে আপনাকে অবশ্যই একটা কোনো দেশের ট্রানজিট ভিসা নিতে হবে, তারপর আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট রেডি করে এই কানাডাতে মুভ করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনাকে তথ্যপূর্ণ মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যত জব ট্রাভেল সমস্ত নিউজ আমরা সবার আগে দিয়ে থাকি, আপনাদের সাথে চেষ্টা করে থাকি। আর আমরা রেগুলার ভিডিও চেষ্টা করি যেন আপনারা আপডেটেড থাকেন। আর একটা বিষয় হলো, অনেকেই মানে আমার চ্যানেল নতুন, তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন, তো আপনারই কাজে লাগবে, বেনিফিট হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো কি, এই অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনারা আমাকে বেশি সাপোর্ট করে গেলে ওই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।